ও নবীর উম্মতের দল, মদিনার নবী জানায় দেন উম্মতের দল, একবার যদি আলহামদুলিল্লাহর আওয়াজ দাও, একবার যদি সুবহানাল্লাহর আওয়াজ দাও, সাথে সাথে জান্নাতের ভিতরে একটা বৃক্ষ হয়ে যায়। কেমন বৃক্ষ? নবী বলেন উম্মতের দল এমন একটা বৃক্ষ হয় যে বৃক্ষের ছায়া অতিক্রম করা 500 বছর যদি জান্নাতি বাহন দিয়ে দৌড়াইতে দেখো, ওই বৃক্ষের ছায়া অতিক্রম করা শেষ হবে না। তাহলে সুবহানাল্লাহ বললে লাভ আছে না নাই? আবার বলেন লাভ আছে না নাই? মুসলমান তো সুবহানাল্লাহর আওয়াজ দিবে, আলহামদুলিল্লাহর আওয়াজ দিয়া আল্লাহর শুকর আদায় করবে। কথা বলেন ঠিক কি? আল্লাহর জিকিরের জন্যই তো আল্লাহ জিহ্বা দান করেছেন। ও মুমিন মুসলমানের দল, আল্লাহকে ডাকার জন্য এত সুন্দর বডি দান করেছেন, আল্লাহকে মধুর সুরে ডাকার জন্য এই জিহ্বাটা দান করেছেন রে বাবা। ওরে আল্লাহর বান্দা বান্দির দল, একটু চিন্তা করে দেখেন না রে বাবা, আমার আল্লাহ এই জিহ্বার ভিতরে কত নিয়ামত দিয়েছেন। কাটলের একরকম স্বাদ, আবার আপেলের আরেক রকম স্বাদ গ্রহণ করি, আবার আমের আরেক রকম স্বাদ। বলেন তো এই কুদরত গুলি কার? কাদেরে কুদারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদের, বহর হাল তুহি মেরা নিগাদা। এই সবগুলি হলো আমার আল্লাহর কুদরত। আমার আল্লাহর কুদরত ছাড়া কোনো কিছুই সম্ভব না। ওরে আল্লাহর বান্দারা, এই মাদ্রাসায় গত বছরে আমি এখানে বসে বয়ান করেছিলাম। আমার সামনে যারা ছিলেন মনে হয় অনেকেই দুনিয়া থেকে বিদায়। আল্লাহ আমাকে এখনো রাখছেন, আমার মতো আরো অনেক ভাইদেরকে রাখছেন। কিন্তু বাবা একটু চিন্তা করে দেখেন না, আমার মালিকের প্রশংসা গাওয়ার জন্য আমার আল্লাহ বলেন, ওরে বান্দা আমাকে ডাকার জন্যই তোরে বানাইলাম। আমি আল্লাহর তো মা নাই, বাবা নাই, আমি আল্লাহর কোনো ছেলে নাই, আমি আল্লাহর কোনো মেয়ে নাই, আমি আল্লাহর কোনো আত্মীয় নাই, আমি আল্লাহর তো কোনো কিছু নাই রে বান্দা। ওরে বান্দার দল, আল্লাহ সূরা ইখলাসে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন না আল্লাহু আকবার। বান্দা বান্দির দল, আমি তাকায় থাকি বান্দা, কোন সময় তুমি আমাকে আল্লাহ বলে ডাকো। আল্লাহ বলেন, ও ফেরেশতা তোরা তো নিষেধ করেছিলে বান্দা বানানোর দরকার নাই, মানুষ বানানোর দরকার নাই, কিন্তু তাকায় দেখ এত শীতের মাঝেও বাবকালী উত্তর পাড়া মাদ্রাসার মাহফিলে আসিয়া কত সাদা দাড়িওয়ালা, কত কচি কাঁচা বাচ্চারা, কত যুবক এই বাবকালী মাদ্রাসায় আসিয়া ঠান্ডার ভিতরে কোরআন হাদিসের আলোচনা শুনতেছে, উলামায়ে কিরামের চেহারার দিকে তাকায় রইছে। আমার আল্লাহ জানায়া দেন, ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। या इलाही तो मेरा माबूद है, या इलाही
इलाही तो मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। বলেন তো সব কুদরতের মালিক কে? আমার আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য না। ও বান্দা, জমিনে চলতেছো, জমিনে খাইতেছো, পড়তেছো, এই সব স্বাধীনতা আমি আল্লাহ দিলাম। বান্দা, আমাকে একটু ডাকার জন্য, অন্য কোন উদ্দেশ্য না। ও আল্লাহর বান্দারা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের অসংখ্য অসংখ্য আয়াতে কারিমার থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অডিও বাণী হাদিস শরীফ থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। ওরে আল্লাহর বান্দা, আয়াত ও হাদিসের সমন্বয়ে কিছু কথা বলবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। কিছুক্ষণ সময় দিবেন না চলে যাবেন? কথা বলেন। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আমার পরে আরেকজন আলোচক আছে, থাকবেন তো ইনশাআল্লাহ? এই কাজ করবেন না যে আপনার বয়ান শেষ আমরা চলে যাব। এই ওয়াইলিংটা কিন্তু আগে দিয়ে রাখলাম, মনে রাখবেন। কথা বলছেন কি? আল্লাহ বলেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল। ও মানুষ, ও নবী আমার, উম্মতদেরকে জানায় দে, সত্য এসে গেল, বাতিল বিলুপ্ত হয়ে গেল। ইন্নাল বাতিলা কানা যাহুকা। নিশ্চয়ই বাতিল বিলুপ্ত হওয়ার ওই কথা। বাতিল তো বিলুপ্ত হবে। এই আয়াত আল্লাহ তাআলা কখন নাযিল করলেন? মুফাসসিরিনে কিরাম বলেন, ওই আয়াত আমার আল্লাহ আমার নবী দুনিয়াতে আসার পরে 40 বছর পর্যন্ত কাউকে ইবাদতের দাওয়াত দেন না। আবু জেহেল 13টা বছর আমার নবীর সাথে কাটাইলো, তারপরেও কোনদিন কালেমা নসিব হয় না। আর উমরের মতো বান্দা তলোয়ার নিয়ে হাজির, আমার নবীর গর্দান কেটে দিবে, কিন্তু আমার নবী এমন দোয়া করে দিলেন রে বাবা। উমর বলে, ও নবী, আপনি তলোয়ারটা হাতে নেন আর আমার গর্দান উড়াইয়া দেন, তবে এর আগে আমাকে কালেমা ওয়ালা মুসলমান বানায়া দেন। ওই আয়াত আল্লাহ কখন নাযিল করলেন? বাতিলকে বাতিল বলে দিলেন, মানে বিলুপ্ত হবে। যারা বাতিল, এরা জমিনে থাকতে পারবে না রে বাবা। যারা আহলে হক উলামায়ে কিরাম, এরাই বিজয়ী হবে এবং শেষ পর্যন্ত এরাই জমিনে থাকবে। আমার আল্লাহ একটা সিস্টেম চালু করে দিয়েছেন। হকের আওয়াজ, হক, হকের আওয়াজের যদি উচ্চারণ দাও, তাহলে বাতিল তো লাগবেই। যেমন ভাবে গত 2 দিন আগে না 1 দিন আগে আপনারা দেখেছেন তাজা খবর, ওই তাবলীগওয়ালা ভাইরা ওই মাঠে ইস্তেমার মাঠের ভিতরে রাত্র যাপন করতেছে। রাত্র 3টা বাজে বেঈমানের দল, ওরা টুপিওয়ালা, নামদারি টুপিওয়ালা, বুঝছেন কিনা? নামদারি টুপিওয়ালা, ওরা আমার নিরীহ ভাইদের উপরে মন ভাবে আক্রমণ করলো। তরু তাজা 4টে ভাই সাথে সাথে শহীদ হয়ে গেল। ওরে আল্লাহর বান্দারা, আমাদের ভিতরে কোনো বিতর্ক নাই, আমরা এখনো দোয়া করি, আল্লাহ এদের হেদায়েত দান করুন। এই যে দেখেন, হক আর বাতিলের একটা সম্পর্ক। আহলে হক উলামায়ে কিরাম হকের আওয়াজ দিয়েছেন রে বাবা, আর বাতিলেরা তাদের কাজ চালায় যাইতেছে। আমার আল্লাহ বলেন, হক বাতিল তো থাকবেই, তবে সূক্ষ্ম জ্ঞান নিয়া
সূক্ষ্মভাবে হক বাতিলকে যাচাই করা দরকার আছে না না? কিছু কিছু গ্রাম্য ভাইয়েরা শ্বাসতলে বসিয়া বলে, এবার দেখছি হুজুররা মারামারি লাগছে। কয় কি কয় না? অথচ হিজে কোন স্বর্গে বাস করতেছে? উতনা বুতনা, শিক্ষিত না, মূর্খ না, কোনটা হক কোনটা বাতিল যাচাই করার মতো যোগ্যতা ওদের ভিতরে নাই। কথা বলেন ঠিক কিনা? হক বাতিল বুঝতে হবে। তাহিরিও বয়ান করে আর আমরাও বয়ান করি। তাহিরি কি এখন এই দেশে আছে? কথা বলেন না কেন? আওয়ামী লীগের সময় তো আরে বাবা কত উচ্চ সুরে বয়ান, মনে করছে দেশটা তার বাবারই। কথা ঠিক নয় পেটি? কখন কই গেলা, কই গেল এত পাওয়া? এখন তো আমরা বলি দীর্ঘ 1000 বছরেও যতই ষড়যন্ত্র করো, চক্রান্ত করো, বাংলার জমিনে আসতে পারবা না। কথা ঠিক না বেটি? এই হক বাতিলের বয়ান করলে তো কিছু কথা আসবেই। কথা ঠিক না বেটি? আর হকের কথা বলতেই হবে। এটা আমার কথা না, তার কথা, কোরআনের কথা। ঠিক না বেটি? ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। ও নবী আমার, উম্মতদেরকে জানায় দে সত্য এসে গেল এবং মিথ্যা বিলুপ্ত হয়ে গেল। আর মিথ্যা বিলুপ্ত হওয়ার ওই জিনিস, খারাপ কাজ করলেন, আপনার বিবি একটু জানে আমার স্বামী খুন করছে, কিন্তু আজকে বিবিকে তো আদর করতেছেন, কয়েকদিন পর যখন বিবির সাথে ঝগড়া লেগে যাবে বলবে না স্বামী আমার হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? খারাপ জিনিস গোপন থাকে না, এক সময় প্রকাশ হয়ে যায়। প্রকাশ হওয়ার ওই কথা। এরকম ভাবে মিথ্যা যখন বিলুপ্ত হবে, ওই দিন হবে মুসলমানদের আসল বিজয়। 5ই আগস্টের বিজয় মুসলমানদের আসল বিজয় না। ওই আসল বিজয়ের দিন আয়াত নাযিল হয়েছে। আমার নবী 40 বছর পর্যন্ত কাউকে দ্বীন ও ইসলামের দাওয়াত দেন না। আবু জাহেলের সাথে উঠা বসা করেছেন, উতবা সাইবার সাথে উঠা বসা করেছেন, কাউকে কালেমার দাওয়াত দেন নাই। আমার নবীর 63 বছর জিন্দেগির ভিতরে 40 বছর চলে যায়, এর মানে হলো 3 ভাগের 2 ভাগ চলে গেল। কথা ঠিক না বেটি? 3 ভাগের 2 ভাগ এইভাবে চলে যায়। 40 বছর পর আমার নবী যখন হকের দাওয়াত দিতে শুরু করলেন, হকের দাওয়াত কি? কালেমার দাওয়াত দিতে যখন শুরু করলেন, আমার আল্লাহ বলেন নবী আপনি হকের দাওয়াত দেন, কালেমার দাওয়াত দেওয়া শুরু করে দেন। আমার নবী তখন উতবা সাইবা আবু বকরের উতবা সাইবা আবু জাহেলের সামনে এমন হয়ে গেল, রে বাবা এতদিন তো তারা বলতো মুহাম্মদের মতো ভালো মানুষ আর কেউ নাই, এতদিন বলতো মুহাম্মদ বড় আমানতদার, কিন্তু যখন কালেমার দাওয়াত দিতে শুরু করলেন তখন তারা বলে মুহাম্মদের মতো খারাপ আর কেউ নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী 40 বছর পরে হকের দাওয়াত দিলেন। রে বাবা কি দাওয়াত দিলেন? আমার নবী ওই হকের দাওয়াত নিয়ে খাদিজাতুল কুবরার হুজরায় ঢুকে গেলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা তাকাইয়া দেখে আমার নবী চোখ বেয়ে পানি পড়তেছে। আম্মা জান বললেন নবী আমার আপনি কেন কাঁদেন? নবী বললেন খাদিজা আমার আল্লাহ আমাকে আজকে বড় দৌলত দান করলেন। বলে নবী কি দৌলত দিয়েছে?
বলে নবী আমার আল্লাহ আপনাকে কি দিয়েছে? নবী বললেন খাদিজা আমার আল্লাহ অর্ডার দিয়েছেন আজ থেকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। ও নবীর উম্মতের দল, ও খাদিজা আমি কাকে কালেমার দাওয়াত দিব? আমার নবী বললে খাদিজা কার কাছে কালেমার দাওয়াত নিয়ে যাব? খাদিজা কান্না করে করে বলে নবী আর কারো কাছে যাওয়া লাগবে না। সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে আমি নারী পুরুষদের মাঝে সর্বপ্রথম নারীদের মাঝে আমি নবী আপনার হাতে কালেমা গ্রহণ করলাম। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার দুনিয়া না হাসান, ইয়া রিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লুৎফে কারা বিল উলুমে ওয়াল গিনা। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ও নবীর দল, আমার নবী কালেমার দাওয়াত দিয়া নবী বললেন আমার কুটিটা মজবুত হয়ে গেল। নবী আমার এবার কালেমার দাওয়াত নিয়ে তায়েফের দিকে ছুটছেন। ও আব্বাজানের দল, যারা হজ করতে গেছেন, যারা উমরা করতে গেছো, যারা হজে গেছেন রে বাবা তাকায়া দেখছেন ও তায়েফের ময়দানটা বেশি দূর না রে বাবা। তায়েফের ময়দানে আমার নবী কালেমার দাওয়াত নিয়ে হাজির। বেঈমানের দল বলে মুহাম্মদকে পাথর মেরে মেরে তাড়ায়া দাও, আর আমার নবীর শরীর মুবারক রক্তে রঞ্জিত হয়ে যায়। নবীর শরীরের রক্ত পরে 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 আমার নবীর জুতা মুবারক পর্যন্ত আটকে যায় রে বাবা। আমার নবী এতটা দুঃখ প্রকাশ করে, ও নবীর উম্মতের দল আজকে মনে করেছ ইসলাম বুঝি এমনিতে এসে গেল, আমরা বুঝি 5ই আগস্ট দিয়ে বিজয় অর্জন করে ফেললাম, এর ভিতরেই যেন আমরা ঘুমাইতেছি। বিষয়টা তো এমন না, আসল বিজয় তো আমার নবী অংশগ্রহণ করে সারা বিশ্বে মুসলিম জাতিকে জানিয়ে দিলেন আমার নবীর আসল বিজয় হলো মক্কা বিজয়। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর জুতা মুবারক আটকে গেল। নবী আবার খাদিজার হুজরার দিকে চলে যাইতেছে, কান্না জড়িত কণ্ঠে নবী আবার আমার আল্লাহ জানায় দে জিবরাইল আমি আমার নবীর কান্না সইতে পারি না রে জিবরাইল, তাড়াতাড়ি যাও আমার নবীকে বলো, আমার নবী যদি বলে তায়েফবাসীকে ধ্বংস করে দাও, 2 পাহাড়ের চিপা দিয়া। জিবরাইল আমিন নাসিয়া বলে নবী আপনি যদি অনুমতি দেন তায়েফবাসীকে ধ্বংস করে দিব, শেষ করে দিব। নবী বললেন ভাই জিবরাইল এরা আমাকে চিনে না, এরা আমাকে জানে না, ওরা আমাকে বুঝে না, আমাকে যদি জানতো চিনতো, আমার পরিচয় যদি জানতো আমার সাথে এরা এরকম ব্যবহার করতো না। ও জিবরাইল না না এদেরকে মারা যাবে না, এরা যখন চিনবে আমি মুহাম্মদকে জানবে, ওদেরকে মারার দরকার নাই, তখন দ্বীন ও ইসলামের বড় উপকার হবে। ও আল্লাহর বান্দারা, এই দেশের আলেম উলামাদেরকে কম কষ্ট দিলা না, মসজিদের ইমামদেরকে তো কম কষ্ট দাও না, তারপরেও তো ইমামরা আমাদের জন্য দোয়া করে, তারপরেও তো মাদ্রাসার শিক্ষকেরা দোয়া করে। কেন কেন জানো?
তাদের ভিতরে রয়েছে আমার নবীর আদর্শ। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন, জিবরাইল না না, আমার আল্লাহ তো আমাকে রহমত স্বরূপ প্রেরণ করেছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ আমাকে রহমত স্বরূপ প্রেরণ করেছে। না না, ওদেরকে মারা যাবে না। ওরে আল্লাহর বান্দারা, নবী এত রক্তে রঞ্জিত হইয়া উহুদের ময়দানে আমার নবী দান শহীদ করলেন। তায়েফের ময়দানে রক্তাক্ত হলেন। শিহাবে আবু তালিবে আমার নবী 2.5 থেকে 3টা বছর গৃহবন্দী বেঈমানেরা করে রেখেছিল। তারপরেও তো দ্বীন ও ইসলামের দাওয়াত বাদ দেন নাই, তারপরেও কোরআনের দাওয়াত বাদ দেন নাই। ও বেঈমানের দল, এই দেশের আলেম উলামাকে যতই কষ্ট দেয়, এই দেশের আলেম উলামাদেরকে তোমরা যতই আর চোখে তাকাও না, যতই হামলা মামলা দেও না কেন, এই দেশের আলেম উলামাদের হকের আওয়াজ বন্ধ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? হকের আওয়াজ বন্ধ করা যাবে না। আমার নবী এতটা নির্যাতিত হয়েছেন, শেষ পর্যন্ত নবী মক্কার ভিতরে দ্বীন ও ইসলামের দাওয়াত দিতে পারে না। বেঈমানের দলেরা আমার নবীকে চতুর্দিক দিয়ে আক্রমণ করে ফেললো। এতদিন তো ভালো ছিল, কিন্তু নবী যখন দ্বীন ও ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, বলে না, মুহাম্মদ ভালো না, মুহাম্মদকে শেষ করে দিতে হবে। আবার নবী কান্না জড়িত কণ্ঠে বলে, ও উম্মতের দল, আমার দুনিয়ার লাইনে 2টা ছায়া ছিল। 1 নাম্বার আমার বিবি খাদিজা, 2 নাম্বার হলো আমার চাচা আবু তালেব। এই দুজন যতদিন ছিল, কোন বেঈমান আমার উপর আক্রমণ করতে পারে না। আমার নবী হিজরতে আগে 2-2.5 মাস আগে এই দুজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ও নবীর উম্মতের দল, এখন নবী বড় একা, চতুর্দিক দিয়া বেঈমানেরা আক্রমণ করে ফেললো, নবীকে আজকে হত্যা করে ফেলবে। আমার আল্লাহ বলেন, নবী আপনি কোনো টেনশন করবেন না রে নবী, আমি তো আপনাকে ঔষধ দিয়ে দিলাম, সেবন করো। বলে কি ঔষধ? বলে নবী কোরআনের আয়াত আপনি তেলাওয়াত করেন না রে নবী। আমার নবী কোরআনের আয়াত তেলাওয়াত করতে শুরু করলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সূরা বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী কোরআনের আয়াত তেলাওয়াত করে করে বেঈমানের দিকে বালু ছিটায় দিলেন। বেঈমানেরা বিদায়, মাঝখান দিয়ে আমার নবী অন্ধকার জঙ্গল, পাথরওয়ালা জমিন পেরিয়ে পেরিয়ে হযরত আবু বকরের ঘরের দরজায় হাজির হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকরের ঘরের দরজায় হাজির। আমার নবী বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সাথে সাথে সালামের জবাব, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবী আমার, আমি আবু বকর তো বলি নাই রে নবী। ও নবী, আপনি বলেছিলেন সব সাহাবারা আস্তে আস্তে করে মদিনায় চলে গেল। আপনি বলেছিলেন আবু বকর
আপনি মদিনায় যেতে পারবেন না রে আবু বকর, কারণ আপনি হবেন আমার হিজরতের সঙ্গী রে আবু বকর। ওই আবু বকর এতটা নবীর বড় পাগল। নবী বললেন আবু বকর আপনি কি ঘুমান না? আবু বকর বলে নবী আমি সারা দিন ব্যবসা করি, বাণিজ্য করি, স্ত্রীর হক আদায় করি, ছেলে মেয়ের হক আদায় করি। ও নবীর আওয়াজ সারা দিন যত ব্যস্ত থাকি ও নবী, রাত্রের বেলা আমি আবু বকর একটা সেকেন্ডের জন্য বিছানায় পিঠ লাগাই দেয়। আল্লাহর নবী বললেন আবু বকর একজন মানুষ কি তা করতে পারে? আবু বকর বলে নবী আমি একা ঘুমাই না তা না, আমার ছোট মেয়ে আসমাও ঘুমাই না রে নবী। প্রতিদিন নাস্তা বানাইয়া বানাইয়া অপেক্ষা, মদিনার নবী সফর লম্বা সফর হবে, নাস্তা নবীর সাথে দিয়ে দিব। ওরে আল্লাহর বান্দা, নবীর চোখের পানি ওপেন হয়ে গেল। নবী বললেন আবু বকর একজন মানুষ কি তা করতে পারে? আবু বকর বলে নবী আমি আর আমার মেয়ে আসমা তা না, ওই সফরের জন্য উট কিনেছিলাম বাহন, মদিনায় লম্বা সফর, ওই বাহন গুলা রাস্তার কিনারায় তাকায় তাকায় কান্না করে আমার নবীকে কখন আমি লম্বা বহন করে নিয়ে যাব। আমার নবী বললেন ও আবু বকর আজকে আমার হিজরতের রাত, আজকে আমার দুঃখের রাত, দেওয়ার মতো কিছু নাই রে আবু বকর। নবী কাঁদতেছেন, তবে জানিয়ে করে আবু বকর তোমার সফর মক্কা থেকে মদিনা পর্যন্ত শেষ না, তোমার সফরটা আমি নবীর সাথে জান্নাত পর্যন্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা বান্দির দল, আমার নবী পাথরওয়ালা জমিন পেরিয়ে পেরিয়ে রাস্তা দিয়ে যায়, আর আবু বকর একবার পিছনে দিয়া যায়, আর একবার সামনে যায়, আর একবার ডানে যায়, আর একবার বামে যায়। নবী বললেন আবু বকর আপনি কেন এমনটা করেন বুঝলাম না। আবু বকর বলে নবী ও নবী এমন করার কারণ চতুর্দিক দিয়ে আপনার শত্রু বেঈমানেরা যদি ডান দিক থেকে তীর মারে আমি আবু বকরের শরীরে লাগবে, যদি বাম দিক থেকে তীর মারে আমি আবু বকরের শরীরে লাগবে। ও নবী আপনার শরীরে মশা মাছি বসা হারায়, যে নবী রাস্তা দিয়া যায় জঙ্গলার হিংস্র প্রাণীরা নবীকে সালাম দেয়, যে নবী রাস্তা দিয়া গেলে দীর্ঘদিন পর্যন্ত মেশকের গ্রাম, যে নবী রাস্তা দিয়া যায় মেঘের খন্ড নবীকে ছায়া দেয়। ও বাবুকালের মুসলমান ভাইয়েরা, আজকে তো আশিকে রাসূলের অভাব নাই, কত আশিকে রাসূল আছে। ঈদে মিলাদুন নবী হইলেই রাস্তায় পতাকা নিয়ে মিছিলে নামরে বাবা। অথচ কেমন আশিক হইলাম, সাহাবারা নবীর জন্য জীবন দিয়েছে, এত পরিমাণ আমল করিয়াও তারপরেও সাহাবাদের চোখের পানি আর পানি, আবু বকরের চোখের কান্না, উমরের কান্না, হযরত আলীর কান্না, তারপরেও তো আমার আল্লাহ জান্নাতের সার্টিফিকেট অগ্রিম দিয়ে দিলেন। এরপরে আমার আল্লাহ জানায়া দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। জোরে বলেন আল্লাহু আকবার। এই সাহাবাদের প্রতি আমার আল্লাহ খুশি,
রাদিয়াল্লাহু আনহুম, আমার আল্লাহ তাদের প্রতি খুশি, ওয়া রাদু আন, তারাও আমার আল্লাহর প্রতি খুশি। দুনিয়াতে এত বড় 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 অট্টালিকা জান্নাতের মালিক হয়েছেন, তারপরেও কোনদিন আশিকে রাসূল দাবি করে নাই। কোন আলেম কোন হাদিসে দেখাইতে পারবে না রে বাবা। তারপরেও শুধু কান্না আর কান্নার আওয়াজ। ও নবীর উম্মতের দল, আশিকে রাসূল দাবি করবা, তোমাকে আমি বাধা দেই না। তবে আমার প্রশ্ন একটা, নবীর সুন্নতের মালাটা গলায় লাগায়া দাও। ও যুবক ভাই, আমি তোমার মতো একজন যুবক সন্তান, আমি যদি মাথায় টুপি দিতে পারি, লম্বা জামা পরতে পারি, মাদ্রাসায় পড়িয়া যদি আজকে আমার মা বাবার দোয়ার কারণে, উস্তাদের দোয়ার কারণে এই সম্মানের চেয়ারে বসতে পারি, আমিও মানুষ তুমিও মানুষ, বলো ব্যবধান কোথায়? কথা বলেন ঠিক কিনা? জুড়ে বলেন ঠিক কিনা? আমিও মানুষ, আপনিও মানুষ, আবার ইহুদিও তো একজন মানুষ। ব্যবধানটা কোথায়? ব্যবধান হলো ওই জায়গায় সত্যিকার নবীর সুন্নতের মালাটা গলায় লাগাইবি রে যুবক। যদি বলো হুজুর আমার পায়ে ধরে, আমি তোমার পায়ে ধরতে রাজি রে বাবা। যদি বলো হুজুর আমার এত বড় আলেম হওয়ার দরকার নাই, আমি একবারও বলবো না তুমি আমার মতো হুজুর হয়ে যাও, আমি একবারও বলবো না আমার মতো বড় আলেম হয়ে যাও, না 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 বলবো না, একবারে তুমি বয়ান করতে শিখো, এই কথা বলবো না। তোমার কাছে আমার আবদার একটাই, ও যুবক এই টুপিটা মাথায় দাও। ও যুবক লম্বা জামা পরো, আজকে স্কুল কলেজ ভার্সিটির দিকে তাকায় দেখো, কত যুবকের মুখে দাড়ি, লম্বা জামা আছে, 5 বেলার নামাজ আদায় করে। কত রিক্সাওয়ালা ভাই রিক্সা চালায়, 5 বেলার নামাজ আদায় করে। কত মাদ্রাসার ছাত্র ভাইয়েরা নিজের জীবন ত্যাগ দিতেছে দ্বীন ও ইসলামের জন্য। ও বাবা, কত ডাক্তার, কত ইঞ্জিনিয়ার, সরকারি চাকরিজীবী, সরকারি চাকরি করে, তারপরে মসজিদে আজান দিলে সাথে সাথে নামাজের জন্য রেডি হয়ে যায়। আজকে বয়ান চলতেছে, প্রতিদিন এক একটা গ্রামে 5টা 6টা করে মাহফিল, প্রতিদিন বয়ান চলতেছে, কোন বান্দা নামাজি হইতেছে না, সুন্নতওয়ালা হইতেছে না, নবীর টুপি নবীর আদর্শওয়ালা হইতেছে না। কেন কেন কেন? উদ্দেশ্য তো উল্টা রে বাবা। যতক্ষণ ওলামাদের সামনে থাকেন ততক্ষণ ভয়, এখান থেকে চলে গেলে আর এইগুলা স্মরণ থাকে না। কথা কোন ঠিক কিনা? আমার নবীর সাহাবা হানজালা বলে, নাফাকা হানজালা তু ইয়া রাসূলুল্লাহ, নবীকে হানজালা বলে, নবী আমার আপনার হানজালা তো ধ্বংস হয়ে গেছে, আপনার হানজালার ঈমান আমল বরবাদ হয়ে গেছে। নবী বললেন, হানজালা তোমার কথাটা আমি বুঝতে পারলাম না, ভালো করে বলো। হানজালা বলে, নবী আমি যতক্ষণ আপনার সামনে থাকি, আপনি যখন জান্নাত জাহান্নামের বয়ান করেন কোরআন হাদিস দিয়া, কত মজা লাগে রে নবী। কিন্তু যখন আমি আমার স্ত্রীর সামনে যাই, আমি আমার বিবি বাচ্চার সামনে যাই, ও নবী তখন তো আমার দিলটা পাথর, কোনো কিছুই তো আমার খেয়াল থাকে না, কোনো কিছুই আমার স্মরণ থাকে না। নবী বলেন, ও হানজালা আপনি চিন্তা করবেন না, মানুষের তো মাঝে মাঝে ঈমান বাড়ে, আবার মাঝে মাঝে কমে, টেনশনের কারণ নাই, শুধু প্রত্যেকবার দোয়া করবেন আল্লাহ যেন আপনার মরণটা ঈমানের সহিত করেন। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দা বান্দির দল, গুনাহ তো হবে, গুনাহ হইলেও সাথে সাথে
তওবা করা, বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করা, সকালে ইস্তেগফারের আমল, বিকালে ইস্তেগফারের আমল, সন্ধ্যায় ইস্তেগফারের আমল যত বেশি করবা, আল্লাহ তাআলা যখন তুমি মরবা, নবী জামিন হয়ে যান ওই বান্দার মরণটা ঈমানের সহিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে কথাটা বলতেছিলাম রে বাবা, কিভাবে বিজয় হইল একবার শর্ট করে বলে দিতেছি। কিভাবে নবী বিজয় অর্জন করলেন? নবী আমার ওই মদিনায় ঢুকলেন, এত অত্যাচার নির্যাতন সহ্য করিয়া নবী তো মদিনায় যাওয়ার কথা ছিল না, কিন্তু আমার আল্লাহর নির্দেশে চলে গেলেন। ওই মদিনায় যাওয়ার পর নবী আবার ওই মদিনা থেকে রমজান মাসে আমার নবী ওই বাইতুল্লাহর দিকে বিজয়ের পতাকা নিয়ে রওনা। যখন বাইতুল্লাহ পৌঁছলেন, জিবরাইল আমিন এই আয়াতটা নিয়ে হাজির হয়ে গেল, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সূরা বলেন আল্লাহু আকবার। আমার নবী এই আয়াত পাঠ করতেছে, সত্য এসে গেল, মিথ্যা বিলুপ্ত হয়ে গেল। আল্লাহর নবীর প্রিয় সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী যখন বাইতুল্লাহ ঢুকলেন, নবী তাকায় দেখেন 360টা মূর্তি সাজানো। আমার নবী হাতে একটা লাঠি নিয়ে ওই মূর্তিগুলোকে বাঁধতেছে। আমার নবী আর মাঝে মাঝে কাঁদেন, আবার মাঝে মাঝে হাসেন। সাহাবারা বলে, নবী আপনি মাঝে মাঝে হাসেন আবার মাঝে মাঝে কাঁদেন কেন? নবী বলেন, আমার কান্নার কারণ আমার বংশের লোকদের কারণে আমি মদিনায় চলে গেলাম। ওই মদিনায় আমার মন চেয়েছিল না বাইতুল্লাহকে ছেড়ে যাওয়ার, কিন্তু আজ হাসতেছি কেন জানো? ওই মদিনা থেকে বিজয়ের মালা নিয়ে আজকে আমি বাইতুল্লাহ ফিরেছি। জোরে বলেন আল্লাহু আকবার। আর নবী আলীকে বললেন, আলী জমজমের পানি দিয়া বাইতুল্লাহটাকে পরিষ্কার করো। আলী জমজমের পানি দিয়া বাইতুল্লাহ পরিষ্কার করলেন। নবী বললেন, না না, আর গোপনী ভাবে আজান হবে না, আর গোপনী ভাবে নামাজ আদায়ের দরকার নাই, গোপনী ভাবে বাইতুল্লাহ আলিঙ্গনের দরকার নাই। আজকে আমাদের ঐতিহাসিক একটা বিজয়ের আজান হবে, সেই বিজয়ের আজানটা আজকে কে দিবে? নবী বললেন, আপনারা পরামর্শে বসেন। পরামর্শ করিয়া একজন দাঁড়ায় বলল, নবী আজকে বিজয়ের আজান দিবে হযরত আবু বকর। নবী বললেন, আপনি বসেন। আরেকজন বলে, নবী আজকে বিজয়ের আজান দিবে হযরত ওমর। নবী বললেন, আপনি বসেন। আরেকজন দাঁড়ায় বলে, নবী আজকে বিজয়ের আজান দিবে হযরত আলী। আরেকজন দাঁড়ায় বলে, নবী আজকে বিজয়ের আজান দিবে আপনার জামাতা উসমান। নবী বললেন, আপনিও বসেন। নবী একটু পেরেশান, বলেন তো সিদ্ধান্ত দিবেন কে? সিদ্ধান্ত দিবেন আমার আল্লাহ। সাথে সাথে জিবরাইল আমিন হাজির, বলে, নবী আমার আজকে বিজয়ের আজানটা আবু বকরের কণ্ঠে দেওয়া হবে না, ওমরের কণ্ঠে দেওয়া হবে না, আলী উসমানের কণ্ঠে দেওয়া হবে না। আজকের বিজয়ের আজান দিবে ওই আফ্রিকার জঙ্গলের কারো বেলাল। নবী বললেন, বেলাল কই? তোমার ভাগ্যটা তো ভালো। ও নবীর উম্মতের দল, বেলাল তো ছিল একটা গরিব মানুষ রে বাবা। গরিব হওয়ার পরে বেলালের সম্মানটা আল্লাহ কেমনে বাড়ায় দিলেন রে বাবা? একমাত্র নবীর সহবতে আসার কারণে ওই বেলালের এত দাম বেড়ে গেল। নবী বললেন, আমি মেরাজে যাইয়া
ওই জান্নাতের ভিতরে বেলালের হাঁটার আওয়াজ শুনতে পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সুন্নতের মালা গলায় লাগাও ও যুবক, আজকে রৌদ্রের তাপ সহ্য করতে পারো না, 9,30,00,000 মাইল দূর থেকে সূর্যের আলো সহ্য করতে পারো না রে বাবা। ওই জাহান্নামের অবস্থা কেমন, আসরের মাঠের অবস্থাটা কেমন, গুনাহগারের মাথার মধ্যে হাত উপরে ওই সূর্যের তাপ এসে যাবে। আর আল্লাহ বলবেন, ওরে সূর্য, তোর যত তাপ আছে সব জমিনে ছেড়ে দাও। সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। আর ওইদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম বলবে, আল্লাহ গুনাহগার গুলোকে আমার পেটে দাও, আমার বড় খোদা। আল্লাহ বলবেন, ও জাহান্নামের ফেরেশতারা, এইগুলোকে শিকল লাগায় আটকাও। 70,000 শিকল লাগাইয়া জাহান্নামকে আটকাইতে থাকবে। তারপরেও সম্ভব হবে না। একবার না, দুইবার না, বারবার চেষ্টা করবে, পারবে না। কিন্তু আমার আল্লাহ কুদরতি ভাবে একটু পানি ছিটাইয়া দিবেন। জাহান্নামের ফেরেশতারা কয়, ও দয়ার মালিক, এই পানি কিসের পানি? ওইগুলি কি আবি হায়াতের পানি, না জমজমের পানি, না দুনিয়ার কোন সমুদ্রের পানি, না কাউসারের পানি? আমার আল্লাহ বলবেন, না না, এইগুলো হলো আমার নবীর গুনাহগার উম্মতের চোখের পানি। সবাই যখন ঘুমায় যাইত, নবীর উম্মতের দল বান্দা নামাজ পড়িয়া কান্না করত, এই গুনাহগারের চোখের পানি আমার আল্লাহ ওই বান্দাদেরকে এমন ভাবে জান্নাতের সুসম্পর্ক লাগাইয়া দিবেন রে বাবা, জাহান্নাম দূরে সরে যাবে। আর আমার আল্লাহ বলবেন, আপনার উম্মতদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করেন। আমার আল্লাহ নবীকে বলবেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী, আমি আপনার দিকে খুশি হয়ে গেলাম। ও নবী, আপনি যা চাইবেন তাই দেওয়া হবে। আমার আল্লাহ, আমার নবী বলে দিবেন, না না, আমি একা জান্নাতে যাব না, আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে, আমি নবী কখনো জান্নাতে যাব না। ও বান্দা, আজ থেকে তওবা করে নাও। আয় আল্লাহ, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। আয় আল্লাহ, উস্তাদের সাথে বেয়াদবি করব না। যতদিন বাঁচবো নবীর সুন্নত নিয়ে বাঁচবো। মুনাফিকি যদি না থাকে, তওবা যদি নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখান। আয় আল্লাহ, আমাদের কবুল করে নেন। আয় আল্লাহ, বাবারা এখন পর্যন্ত গভীর রাত বয়ান শুনেছেন, সকলকে কবুল করে নেন। আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন। কত যুবক ভাইরা হাত তুলেছে, আল্লাহ হেদায়েতের দৌলত দান করে আল্লাহ যুবকদেরকে মা বাবার আল্লাহ অনুসরণকারী বানায় দেন। যুবকদেরকে আমার নবীর ভালোবাসা দিয়ে ভরপুর করে দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান করতেছিলেন। নাকি বলেন?